রোজা তো আছে, তা তলায় বসলে একটু ঠান্ডা লাগবে, তা একটু কোরআন শরীফ পড়তে হবে। তা ও পরে গিয়ে কোরআন শরীফটা পড়ে একটু সব দেওয়ান আরো আমার এই যখন কোরআন শরীফটা চিঠির ওপরে ওই একটা লোক আসছে, ও মানে রোজা রয়েছে, হাতে আমার দেখছে কোরআন শরীফ। এখন যদি দোকান আছে পুস্তক আমার জানা দেবে না, একটু চুকা দিয়েছে কোরআন শরীফ পড়তে দেবোই না। পড়তে তো রাতে ভালো লাগছে না, একটু কিরম একটা হাসছে দেখছি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগছে, যাই পড়ে আসি। ও তো চলে গেল, যদি এখন ওর দোকান আছে পুস্তক আমার জীবনেও জায়গা দেবে না। ও যেভাবে হোক ধোকা দিতেই হবে আমার। লাগছে, যাই পড়ি নেই গে। আমি দোয়া পড়িনি, যাই আর এক জায়গায় ঢুকা দিয়ে قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من পড়তে নেই, তুই রোজা থেকে তোর বিশাল কষ্ট হয়ে যাবে, তুই সারাদিন পরে তুই ক্লান্ত হয়ে যাবি, তুই পড়িস নে, তুই পড়িস নে, পড়তে নেই, এ পড়িস নে, এ পড়িস নি, পড়িস নি, পড়িস নি, পড়তে নেই, এ পড়িস নি, এ পড়িস নি, এ তুই পড়িস নি, তুই চুপ করতে বললাম না, পড়তে হবে বললাম না, তুই পড়িস নি, তুই পড়িস নি, তুই পড়িস নি, পড়িস নি। পড়তে তো ভাল লাগছে না, মাথাটা তো ঘুরতে, আবার দেখছি শয়তান মনে হয় আবার লেগেছে। ও সেই প্রথমে সেই কোরআন শরীফ তার আগে তো মনে হয় সেই আউযু বিল্লাহি বিসমিল্লাহ করতে ভুলে গেছি, সেজন্য মনে হয় শয়তান পিছনে লেগেছে। আজকে এই পর্যন্ত থাক, কালকে ইফতারির আরো সময় হয়ে গেছে, কালকে আবার কোরবানি ইফতারির আগে থাকে। শয়তান মনে হয় এখনো লেগে আসছে, মনে হয় ইফতারিতেও জাতি দিচ্ছে না দেখছি। দেখি আউযু বিল্লাহি বিসমিল্লাহটা আবার পড়ি, দেখি শয়তান চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তো আমার ভালো লাগছে দেখছি, যাই এবার ইফতারিতে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কেউ শয়তানের ধোঁকায় পড়বেন না, সময় আল্লাহর উপরে ভরসা রাখবেন। এর পেছনে যে শয়তান লাগে যে কারণে কয়েকটি বিষয় আছে, সেটা হলো আমাদের চলার পথে দোয়া দরুদ জিকির ফিকির করি না। আমাদের উচিত হবে সময় চলার পথে আল্লাহ স্মরণ করা এবং দোয়া দরুদ পাঠ করা। দরুদ পাঠ করলে আমাদের হেফাজত করবে, আমাদের শয়তানের হাত থেকেও বাঁচাবে। আমাদের উচিত হবে দোয়া দরুদ এবং জিকির ফিকিরে চলা। আমাদের সবাইকে তৌফিক দান করবে।